আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ভ্যাট সেশনে স্বাগতম। আমি ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ। আমি 30 বছর ধরে বাংলাদেশের ভ্যাট সিস্টেমে বিভিন্ন ক্যাপাসিটিতে কাজ করছি। আপনারা জানেন আমরা প্রত্যেক দিন একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করি। আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টা হলো যে একটা একটা কমপ্লেন বলতে পারেন। প্রায়ই অনেকে কমপ্লেন করে, আমার কাছে প্রচুর মেসেজ আসে ফিল্ড থেকে। বিভিন্ন মানুষ আমাকে মেসেজ করে। তো প্রায়ই মেসেজ আসে যে ভ্যাট অফিসে আমি রিটার্ন সাইন করতে গিয়েছিলাম, চালানপত্র সাইন করতে গিয়েছিলাম, আমাকে সাইন করে দেয় নাই, আমাকে বসিয়ে রাখছে, আমি সারাদিন বসে থাকি থেকেও কাউকে পাই নাই, এরকম অনেক কথা অনেকে লেখে। আজকে লিঙ্কডইনে একজন লিখছে যে ভ্যাট অফিসে আমি সাইন করতে গিয়েছিলাম, অনেকে সাইন করতে যায়, সাইন করতে যে হ্যারাসমেন্ট হয়। একটা ভ্যাট অফিস থেকে ট্রেজারি চালান ভ্যাট অফিস থেকে সাইন করে দিয়েছে, লেখা আছে অনলাইন ভেরিফাইড, সাইন করে সিল দিয়ে দিয়েছে, সেটা আবার ছবি দিয়েছে, লিঙ্কডইনে দেখলাম। তো যাই হোক আর কি। তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। প্রথম কথা হলো যে আইনের কথা বলি। প্রথম কথা হলো যে শুধুমাত্র 3টে ভ্যাট চালানপত্র, 3টে সেবার ভ্যাট চালানপত্র ভ্যাট অফিস থেকে সাইন করতে বলা হয়েছে। এটা ভিডিএস বিধিমালায় বলা আছে। কোন 3টা আমি একটু একটু পরে বলতেছি। আর কোনো ডকুমেন্ট, কোনো চালানপত্র, কোনো ট্রেজারি চালান, কোনো দাখিলপত্রের হার্ড কপি, কোনো ডকুমেন্ট ভ্যাট অফিস থেকে সাইন করতে হবে না। তাহলে আমি আবার বলি, 3টে সেবার চালানপত্র ভ্যাট অফিস থেকে সাইন করতে বলা হয়েছে, এটা ভিডিএস বিধিমালায় বলা আছে। এছাড়া কোনো হার্ড কপি দাখিলপত্র, কোনো ট্রেজারি চালান বা আপনার কোনো 4.3 সহগ ঘোষণা বা আপনার ক্রয় হিসাবপত্র বা আপনার বিক্রয় হিসাবপত্র, কোনো ডকুমেন্ট ভ্যাট অফিস থেকে সাইন করতে হবে না, এরকম কোনো বিধান নেই। তো তারপরেও মানুষ সাইন করতে যায়, অফিসাররাও সাইন করে। এই যে একটা ম্যাল প্র্যাকটিস ফিল্ড লেভেলে চলে আসছে। তো এটা এর জন্যে উভয় বোথ আর ইকুয়ালি রেসপন্সিবল ইন মাই অপিনিয়ন। কিছুদিন আগে এনবিআর থেকে একটা চিঠি ইস্যু করেছে এই বিষয়ে যে কোনো এই সমস্ত ডকুমেন্ট ভ্যাট অফিস থেকে সাইন করতে হবে না, ভ্যাট অফিসার এই সমস্ত ডকুমেন্ট ফোন করে চাইতে পারবে না। তো এরপরে অনেকটাই কমছে সমস্যাটা। তো তারপরেও সমস্যাটা এখনও কিছু কিছু আছে। তো তাহলে আমি আমি একটু আগে বলেছিলাম যে 3টে সেবার ভ্যাট চালানপত্র ভ্যাট অফিস থেকে সাইন করতে হবে। প্রথমে আমি এই সেবাগুলো কী সেগুলো আমি বলি। সেটা হলো বিজ্ঞাপন সেবা। বিজ্ঞাপন সেবা এই একটা সেবা। বিজ্ঞাপন সেবার যে ভ্যাট চালানপত্র, যিনি বিজ্ঞাপন সেবা দেন, উনি যে ভ্যাট চালানপত্র ইস্যু করবেন মূসক 6.3, সেটা লোকাল ভ্যাট অফিসের, তার যে সার্কেল অফিস, সেই অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা বা রাজস্ব কর্মকর্তাকে দিয়ে সত্যায়িত করে ইয়ের সাথে দিবেন, তার বিলের সাথে দিবেন। এইটা একটা বিধান আছে। আর হলো টেলিভিশন এবং অনলাইন সম্প্রচার মাধ্যমে অনুষ্ঠান সরবরাহকারী, এটা একটা সেবা। এই সেবা খুব কম আছে। টেলিভিশন এবং অনলাইন সম্প্রচার মাধ্যমে অনুষ্ঠান সরবরাহকারী, যিনি অনুষ্ঠান সরবরাহ করেন, এই সেবাটা ভ্যাটযোগ্য, 15% ভ্যাট আছে। তিনি যে ভ্যাট চালানপত্র ইস্যু করবেন, এই ভ্যাট চালানপত্র তিনি তার লোকাল যে সার্কেল অফিস, ভ্যাট সার্কেল অফিস, সেই অফিসের এআরও বা আরওকে দিয়ে অ্যাটেস্টেড করে তিনি বিলের সাথে সাবমিট করবেন। 2টা সেবা গেল। আর একটা সেবা হলো বিজ্ঞাপন সেবা। বিজ্ঞাপন সেবা প্রচুর মাঠ পর্যায়ে প্রচুর বিজ্ঞাপন দেওয়া হয়। তো যিনি বিজ্ঞাপন সেবা দেন, অর্থাৎ যিনি বিজ্ঞাপনটা প্রচার করেন, তিনি বিজ্ঞাপন সেবা দেন, তার যে ভ্যাট চালান মূসক 6.3, এটা লোকাল ভ্যাট সার্কেল অফিসের এআরওকে দিয়ে অ্যাটেস্টেড করে দিতে হবে। তাহলে 3টে সেবা, একটা হলো বিজ্ঞাপন সেবা, অনলাইনে দুইটা বলেছি বিজ্ঞাপন সেবা আর অনলাইন টেলিভিশন বা অনলাইন সম্প্রচার মাধ্যমে অনুষ্ঠান সরবরাহকারী, এই দুইটা। আমি বিজ্ঞাপনটা 2বার বলে ফেলেছি। আরেকটা আছে, সেটা আমি বলতেছি। সেটা হলো আসবাবপত্র যখন ফ্যাক্টরি থেকে সরবরাহ করা হয়, তখন 15% ভ্যাট চালান ইস্যু করতে হয়। আসবাবপত্র যখন ফ্যাক্টরি থেকে সরবরাহ করা হয়, তখন 15% ভ্যাট চালান ইস্যু করতে হয়। আর যখন শোরুম থেকে সরবরাহ করে, তখন 7.5% ভ্যাট চালান ইস্যু করতে হয়। তো আসবাবপত্র যখন ফ্যাক্টরি থেকে সরবরাহ করা হবে কোনো উৎসে কর্তনকারীর কাছে,
তখন উৎসে কর্তন করার বিধান আছে। তো এখানে বিধান হলো যে যখন ফ্যাক্টরি থেকে উৎসে কর্তনকারীর কাছে আসবাবপত্র সরবরাহ করা হবে তখন 15% ভ্যাট চালান ইস্যু করতে হবে। আর এই ভ্যাট চালানটা লোকাল যে ভ্যাট সার্কেল অফিস সেখান থেকে এআরও বা আরওর কাছ থেকে অ্যাটেস্টেড করে দিতে হবে। তাহলে তিনটে সেবা গেল। একটা হলো বিজ্ঞাপন সেবা, একটা হলো টেলিভিশন এবং অনলাইন সম্প্রচার মাধ্যমে অনুষ্ঠান সরবরাহকারী সেবা, আর একটা হলো উৎপাদনস্থল থেকে আসবাবপত্র উৎসে কর্তনকারীর কাছে সরবরাহ দিলে। এই তিনটা ক্ষেত্রে ভ্যাট চালানপত্র মূসক 6.3 ফর্মে ইস্যু করতে হয়, যে ভ্যাট সার্কেল অফিসের আরও বা এআরও দিয়ে সাইন করে দিতে হয়। এই হলো বিধান। দাখিলপত্র অনেকে অনলাইনে সাবমিট করে, এরপরে আবার হার্ড কপি প্রিন্ট করে অফিসে ভ্যাট অফিস থেকে সাইন করে নিয়ে আসে। টিআর চালানে ভ্যাট জমা দেয়, এটা ভ্যাট অফিস থেকে সাইন করে নিয়ে আসে। অনেক সময় ক্রয় হিসাব রেজিস্টার, বিক্রয় হিসাব রেজিস্টার এগুলোও সাইন করে নিয়ে আসে। এই যে সাইন করে নিয়ে আসে এর ভিতরে কয়েকটা বিষয়। একটা বিষয় হলো যিনি সাইন করাতে যান তিনি অনেক সময় জানেন না যে এগুলো আমার সাইন করানোর প্রয়োজন নেই, আইনে এগুলো নেই, তিনি জানেন না। তিনি দীর্ঘদিন ধরে করে আসছেন, কেউ তাকে বলেছেন। আইন এতটা ডিটেলস সব সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব না। এটা তো আমাদের দেশের বাস্তবতা, মানুষ জানে না, কি করা যাবে। দ্বিতীয় কথা হলো যে যিনি সাইন করে দেন তিনিও অনেক সময় জানেন না যে তার এটা সাইন করার প্রয়োজন নেই। অনেক সময় তিনি দেখেছেন যে আগে একজন সাইন করেছেন তাই তিনি সাইন করে দেন, অনেক সময় তাকে পিড়াপিড়ি করে এই জন্য সাইন করে দেন। আর একটা বিষয় আছে, সেটা হলো অনেকে ভ্যাট অফিস থেকে সমস্ত ডকুমেন্ট সাইন করে রাখেন, কারণ হলো যে অন্য কর্তৃপক্ষের কাছে তিনি দেখাতে পারেন যে আমার এই ডকুমেন্ট ভ্যাট অফিস দ্বারা সার্টিফাইড, তাই আমার এই ডকুমেন্ট অথেন্টিক। এই জন্যও কেউ ভ্যাট অফিস থেকে জেনে শুনেও, এটা করার প্রয়োজনে জেনে শুনেও তারা সাইন করে রাখেন। তো আইনের কথাটা আপনাকে বললাম। তবে অনেক মানুষ না জেনে করে এবং অনেক মানুষ ফিল করে যে তাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, তাকে করে দেওয়া হচ্ছে না, তাকে বারবার ঘুরতে হচ্ছে। একদিন আমার কাছে একজন মেসেজ করলেন বেশ অনেক দিন আগে যে আমি এত মাইল দূর থেকে এসে সার্কেল অফিসে বসে আছি, আমাকে এখনও আমার এগুলো আমাকে অ্যাটেস্টেড করে দেয় নাই। তো যা হোক আর কি, গতকাল লিঙ্কডিনে যিনি এই কথা লিখেছেন আমি তাকে উত্তর দিয়েছি যে এগুলো যে সাইন করার কোনো বিধান নেই, এটুকু তো একজন ব্যবসায়ী বা শিল্পপতি যিনি ব্যবসা করেন তাকে তো বুঝতে হবে। যদিও আমি অবশ্য দীর্ঘদিন ধরে বলে আসছি যে সবাইকে ভ্যাট শিখতে হবে না, সবাইকে ভ্যাট শেখানো সম্ভব না। ভ্যাট শিখতে হবে প্রফেশনালদের, শুধু প্রফেশনালদের। আমি বলে আসছি যে আমাদের দেশে 25,000 কনসালট্যান্ট দরকার আর 10,000 ভ্যাট অফিসার দরকার। এই 35,000 ভ্যাট প্রফেশনাল, তাদেরকে ভ্যাটের খুঁটিনাটি শিখতে হবে আর সব মানুষকে ভ্যাট সচেতন করে তুলতে হবে। ভ্যাট সচেতনতা কি সেটা আমি রিপিটেডলি বলেছি। তো যিনি সাইন করতে যান আসলে তার তো জানা থাকার কথা না, তিনি দেখেছেন আগে সাইন করা হয়, তিনি দেখেছেন যে অনেকে সাইন করে, অনেক সময় তার কাছে ফোন করে চাই, এ কথাও সঠিক, এ কথাও একেবারে মিথ্যাতা না। তবে বর্তমানে এই টেন্ডেন্সি কমেছে। এনবিআর গত নভেম্বর মাসে এই চিঠিটা ইস্যু করেছে, তারপরে এই টেন্ডেন্সি অনেকাংশে কমে গেছে। তো তাহলে সমস্যাটা কি ছিল? আমাদের আজকের সমস্যাটা ছিল যে একজন নিবন্ধিত ব্যক্তি তিনি বিভিন্ন কাগজপত্র ভ্যাট অফিসে সাইন করাতে যান, সাইন করাতে যেয়ে তিনি হ্যারাসমেন্ট হন, এটা হলো সমস্যা। আর আমরা কি বললাম উত্তরে আমরা বললাম যে শুধুমাত্র 3টে ভ্যাট চালান ভ্যাট অফিস থেকে সাইন করার বিধান আছে, আর কোনো ডকুমেন্ট ভ্যাট অফিস থেকে সাইন করার বিধান নেই। এই বিষয়টা অনেকে জানে না, জানতে হবে। এরপরে বললাম যে অনেকে জেনে শুনেও সাইন করায়, কী কারণে সেটা বললাম, তার অথেন্টিসিটি বাড়ানোর জন্যে, আর না জেনেও অনেকে করে। এই হলো আমাদের সামগ্রিক বাস্তবতা। তো তাহলে এখন দাঁড়ালো হলো এই যে আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে আইনের বিধান বুঝতে হবে। আমি রেগুলার বলে আসছি যে একটা ভালো ভ্যাট সিস্টেম যদি আমরা স্থাপন করতে চাই তাহলে ভ্যাটের বিধিবিধান সহজ হতে হবে। প্রথম কথা সহজ হতে হবে, দ্বিতীয় কথা এই সহজীকৃত বিধিবিধান সবাই বলতে ভ্যাটের সাথে যারা ডাইরেক্টলি জড়িত, বিশেষ করে আমি বলি ভ্যাট প্রফেশনালস এবং ভ্যাট অফিসিয়ালস, 25,000 ভ্যাট প্রফেশনাল এবং 10,000 ভ্যাট অফিসিয়ালস, তাদেরকে খুঁটিনাটি একেবারে ডিটেলস তাদেরকে জানতে হবে। তো জানতে হবে।
আর জানাটা এমন হতে হবে যে কোনো একটা বিধান হওয়ার সাথে সাথে সবাইকে জেনে ফেলতে হবে। 35,000 মানুষকে কোনো বিষয় জানানো তো এখন এই তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষতার এই যুগের কোনো ডিফিকাল্ট কাজ না। আর সারা দেশের মানুষকে সচেতন করে তুলতে হবে। সচেতন করার অর্থ হলো যে আমি ভ্যাট দিব, আমি ভ্যাট ফাঁকি দিব না, ভ্যাট দেওয়ার দায়িত্ব, ভ্যাট দেওয়ার নাগরিক দায়িত্ব, আমি অনেক নাগরিক অধিকার আমি এনজয় করি, তা আমাকে ভ্যাট দিতে হবে। এই যে একটা বোধ সৃষ্টি হওয়া, একটা সংস্কৃতি সৃষ্টি হওয়া, একে বলে হলো সচেতনতা সৃষ্টি, অ্যাওয়ারনেস সৃষ্টি। এটা সবাইকে অ্যাওয়ার করে তুলতে হবে। তো প্রিয় দর্শক, আশা করি আজকে আমরা যে সমস্যাটি নিয়ে আলোচনা করলাম সেটা আপনারা বুঝতে পেরেছেন, আপনারা জানেন। তো আমি কতগুলো নিউ ডাইমেনশন থেকে বিষয়টা আমি অ্যানালিসিস করলাম। সব শেষে বিষয়টা হলো এই যে আমরা সবাই এর জন্য কম বেশি দায়ী। আমি বলবো না যে অমুক দায়ী তমুক দায়ী, সেটা আমি বলবো যে সবাই কম বেশি দায়ী। যিনি সাইন করান তিনি জানেন না, যিনি সাইন করেন তিনি জানেন না, অনেক সময় জেনেও করেন, বিভিন্ন কারণে করেন। যিনি করাতে যান তিনিও অনেক সময় অনেক আগ্রহ তার প্রয়োজনে এগুলো করেন। তো এই যে অ্যানোমালি বিরাজ করছে, এই অ্যানোমালিকে যদি আমরা রিমুভ করতে চাই তাহলে আমাদের সবাইকে আমাদের অ্যাওয়ার হতে হবে। বিধিবিধান সুস্পষ্টভাবে সবাইকেই জানতে হবে। যিনি সাইন করতে যান তিনি তাকে জানতে হবে যে আমার এগুলো সাইন করার কোনো বিধান নেই। যদি তাকে ফোনও করে থাকে তাহলে তাকে এটা বলা শিখতে হবে যে আমার এগুলো সাইন করার বিধান নেই, আমাকে ফোন করবেন না, আমি যাব না। এটা তাকে বলা শিখতে হবে। দুনিয়া এত সহজ না। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। আপনার রাইটস অনেক সময় আপনাকে এস্টাবলিশ করতে হয়। তো এই হলো আমাদের এই সমস্যাটার সমাধানে আমাদের করণীয়। তো প্রিয় দর্শক, আমরা আশা করি যে আমরা একটা ভালো একটা ভ্যাট সিস্টেম স্থাপন করতে পারবো। আমাদের দেশে একটা ভালো ভ্যাট সিস্টেম স্থাপন করা খুব জরুরি। আমরা যদি আমাদের অর্থনীতির যে সম্ভাবনা, সেই সম্ভাবনা কাজে লাগিয়ে আমরা যদি সম্পূর্ণ ভ্যাট কালেকশন করতে পারি তাহলে আমাদের আর এই ঋণ গ্রহণ করতে হবে না। আমাদের সরকার খুব স্বাধীনভাবে অনেক কাজ করতে পারবে। তো প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানে শেষ করলাম। আগামী দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে আসবো। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।